শুভ দুপুর বন্ধুরা, এই যে আলু আর কাঁঠাল কেটে নিয়েছি। নিরামিষ সবজি রান্না করবো পনির দিয়ে। একটু সিদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কষটা উঠে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। পনিরগুলো কেটে নিয়েছি, ভেজে নিব। ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁঠাল আর 2টা আলু দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলাদা করে। জিরে আর তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম। তারপরে এই টমেটোগুলো দিয়ে দিলাম। মশলা করেছি ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি। এখন এটা কষাই নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষাবো, তারপরে কাঁঠাল ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব এর মধ্যে এখন এই যে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। একবারে আজকে এটা একবার নিরামিষ পদ্ধতি দিয়ে রান্না করলাম বন্ধুরা। ভালো লাগলে বলো, কমেন্ট করে। না লাগলেও বলো, কারণ অতটা তো আর রান্না করতে পারি না আমি। রান্নাটা আমি একটু আবার কাঁচাই আছি। কষানো হয়ে গেছে, ঝুল দিয়ে দেবো এখন। ঝোল দিয়ে দিয়েছি, তারপরে ফুটবে, তারপরে আমি পনিরগুলো দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে ভাজা জিরা বাটা দিব, আর দিব কি বলতো গরম মশলা। বাস, তরকারিটা হয়ে গেছে। দেখো তরকারিটা কিরকম হয়েছে, খাসা হয়েছে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে ভাজা জিরা বাটা দিব, আর দিব কি বলতো গরম মশলা। বাস, তরকারিটা হয়ে গেছে। দেখো তরকারিটা কিরকম হয়েছে, খাসা হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, এই যে আলু আর কাঁঠাল কেটে নিয়েছি। নিরামিষ সবজি রান্না করবো পনির দিয়ে। একটু সিদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কষটা উঠে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। পনিরগুলো কেটে নিয়েছি, ভেজে নিব। ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো কেটে নিয়েছি, ভেজে নিব। ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁঠাল আর 2টা আলু দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলাদা করে। জিরে আর তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম। তারপরে এই টমেটোগুলো দিয়ে দিলাম। মশলা করেছি ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি। এখন এটা কষাই নেব ভালো করে। মশলাটা ভালো করে কষাবো, তারপরে কাঁঠাল ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব এর মধ্যে এখন এই যে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। একবারে আজকে এটা একবার নিরামিষ পদ্ধতি দিয়ে রান্না করলাম বন্ধুরা। ভালো লাগলে বলো, কমেন্ট করে। না লাগলেও বলো, কারণ অতটা তো আর রান্না করতে পারি না আমি। রান্নাটা আমি একটু আবার কাঁচাই আছি। কষানো হয়ে গেছে, ঝুল দিয়ে দেবো এখন। ঝোল দিয়ে দিয়েছি, তারপরে ফুটবে, তারপরে আমি পনিরগুলো দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে ভাজা জিরা বাটা দিব, আর দিব কি বলতো গরম মশলা। বাস, তরকারিটা হয়ে গেছে। দেখো তরকারিটা কিরকম হয়েছে, খাসা হয়েছে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে ভাজা জিরা বাটা দিব, আর দিব কি বলতো গরম মশলা। বাস, তরকারিটা হয়ে গেছে। দেখো তরকারিটা কিরকম হয়েছে, খাসা হয়েছে।